ছবি অনেক কথা বলে, আর যখন এক গ্যালারি ভর্তি ছবি তখন তার একটা অন্য মাত্রা যুক্ত হয়। আমরা যে চোখে ছবিকে দেখি, শিল্পী নিশ্চিতভাবেই অন্য চোখে ছবিকে ব্যাখ্যা করে। সমীর আইচ যিনি এই ছবি তৈরি করেছেন, আমাদের যদি একটু বোঝান। না, আমার এই সিরিজটা করা এটা একদম একটা এক্সপেরিমেন্টাল সিরিজ। আমরা যে ট্র্যাডিশনাল আলপনা দেখি বা রঙ্গোলি দেখি, সেটা আমার দীর্ঘদিন মনে হয়েছে সেটা খালি ট্র্যাডিশনালি ইউজ হচ্ছে এবং সেটাকে নিয়ে ফার্দার কাজ হয়নি। অথচ ওই ফর্মগুলোকে নিয়ে প্রচুর কাজ, মানে বিশেষ করে ফেব্রিক্সে হয়েছে, কিন্তু আধুনিক পেন্টিংয়ে, কন্টেম্পোরারি পেন্টিংয়ে এই মোটিভগুলোকে ইউজ করা হয়নি সেইভাবে। সেইটার জন্য আমার মনে হয়েছিল যে এই মোটিভগুলো নিয়ে আমি যদি এটাকে আরেকটু অন্য ধরনের কোনো কাজ করতে পারি, ওটা ভেবে এই কাজগুলো শুরু, 1.5-2 বছরের কাজ। তো এইখানে দেখাই যাবে পরিষ্কার যে এখানে প্রচুর আমাদের চেনা মোটিভ আছে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, যে বিভিন্ন আলপনাতে সেগুলো কখনো চালের গুঁড়ো দিয়ে হতো, কিন্তু আমার এগুলো প্রত্যেকটা রঙিন। কারণ এটাকে আমি যেহেতু কন্টেম্পোরারি মানে পেন্টিংয়ের হিসেবে ইউজ করছি, আমি ওই ট্র্যাডিশনাল ফর্মটা যেখানে প্রয়োজন সেখানে রাখছি, তারপরে ওটাকে ভেঙে একেবারে একটা আধুনিক স্ট্রাকচারাল ফর্মের সাথে সেটাকে ব্লেন্ডিং করছি। এইভাবে এই কাজগুলোকে করা। না, এটা খুব পরিষ্কার। সবসময় পেন্টিংয়ে কোনো যে বক্তব্য থাকবে তা হয় না, এটা ন্যারেটিভ পেন্টিং নয়। পেন্টিংটা হলো অনুভূতির, মানে ফিলিংসের। এইখানে যেমন একটা চেনা ফর্ম আমাদের, একটা কলকে আমরা যেটা বাংলায় বলি, কিন্তু সেটা মনে হচ্ছে কোথাও ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে একেবারে আধুনিক কতগুলো লাইন্স, কতগুলো মানে আধুনিক মডার্ন কালার, যে আমরা ব্রাইট ভাইব্রেন্ট কালার, সেগুলোকে ইউজ করেছি, যেটা ট্র্যাডিশনাল আলপনায় কোনোদিন নেই, কোনোদিন থাকবে না। সেই জায়গাটাকেই ধরা হচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে যে আপনি অনেক রকম রং ব্যবহার করেছেন। একদমই তাই। এখানেও সমস্ত আলপনার বিভিন্ন রকম মোটিভ রয়েছে। ঠিক পাশাপাশি এটা একটা কপার কালার, আমি মেটালিক কালারটা ইউজ করেছি, যেটা আলপনায় কোনোদিন ইউজ হয় না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে এইগুলো দেখি। এবং এখানে প্রচুর টোনের খেলা আছে, আলপনাতে কোনো টোন থাকে না। এই যে টোন দিয়ে সেটাকে আগে পিছিয়ে নেওয়া, হ্যাঁ, সেই রকম ধরনের একটা এক্সপেরিমেন্ট এই কাজগুলো। এই যতগুলো ছবি রয়েছে সবটাই আলপনা বেস করে আপনার তৈরি করা। এইগুলোর মধ্যে একই 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 মানে এইগুলোকেই বিভিন্নভাবে খেলেছি, সোজা কথা। এবং আমি চেষ্টা করেছি যে এই পেন্টিংগুলোর মধ্যে একটা সাউন্ড ক্রিয়েট করা যায়, যাতে একটা মিউজিক্যাল সাউন্ডের মতো, যার জন্য ফর্মগুলোর মধ্যে সেই ডান্সিং ব্যাপারটা রয়েছে এবং রিদমটা রয়েছে, যেটা আলপনাতে ওই রিদমটা থাকে না। আলপনা একটা পার্টিকুলার জায়গায় আমাদের রিচুয়ালসের সাথে সেটা ইউজ হয়, কিন্তু এটা রিচুয়ালসের বাইরে। এটা আমার মনে হচ্ছে যেন আমি মিউজিক করছি, বিকজ আমি ভীষণ নিজে মিউজিক নিয়ে কাজ করি। তো সেই জন্য আমার মনে হচ্ছে এর মধ্যে সাউন্ড যদি আনা যায়, এর মধ্যে যদি লিরিক্যাল করা যায় কাজগুলোকে। রঙের মাঝখানে এই যে পেছনে না, তার কারণটা হলো, নাহলে ভীষণ মনোটোনাস হয়ে যাচ্ছিল সমস্ত ডিপ টোনগুলো দেওয়ার প্রথম কারণ হলো, আমি যেহেতু লাইটটাকে ধরবো, আমার ছবিতে আলো ছায়ার খুব খেলা আছে, সাদা ছবিতে সেটা থাকে না। এটাকে অ্যাজিভ, এটা একটা সকাল বেলার ব্যাপার, সেই জন্যই এটাকে সাদা করে একদম আলাদা একটা কাজ এটা। কেউ আমরা দেখেছি বাড়ির মা বোনেরা কিছু না শিখেও তারা আলপনা দেন। তারা লক্ষ্মী পুজোর সময় আলপনা দেন, তারা সরস্বতী পুজোর সময় আলপনা দেন, কখনো মা সরস্বতীর পা আঁকেন, কখনো লক্ষ্মীর পা আঁকেন। এই ট্র্যাডিশনটাই কি আপনি বজায় রাখতে চেয়েছেন? এই ট্র্যাডিশনটাকে ইউজ করেছি, দিয়ে আমি একটা আমার নিজের ছবি তৈরি করেছি। মা ঠাকুমারা যে শেখেননি, এই কথাটাও ভুল। কারণ বিশেষ করে আমাদের বাঙালিদের, তারা ছোটোবেলা থেকে, আমাদের বাড়ির মহিলারা, আমাদের মা হোক, ঠাকুমা হোক, বা আমার নিজের বোন, তারা ছোটোবেলা থেকে এগুলো প্রথমে সিনিয়রদের কাছে দেখে, তারপর নিজেরা করে 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 ওরা একটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে, কিন্তু তারা অত মানে একদম সাবলীলভাবে সেই আলপনাগুলো করে। তো সেইটার সাথে আমি একটু নতুন কিছু যাতে দেওয়া যায়, যেহেতু আমি একজন কন্টেম্পোরারি পেইন্টার, আধুনিক চিত্রকলার সাথে যুক্ত, সেইটাকে আমি ইউজ করেছি।
I come from big institutions. I have been director of Imami Center, then Shubhada's Art Seeker Museum. They're all very big spaces. But I always felt that for big spaces, people have to leave their own spaces and come to them. And it is not really comfortable for everybody to come into this big art spaces because art still feels very far off when it comes to gallery. So I thought, why not to bring gallery to the people? That is why I thought, what better place than Regent Estate, which is surrounded by people. And here people will find slowly, they'll start feeling that art is for them, galleries are for them, and not it is away from them. So with that idea, I brought this gallery into the space, which is full with people around me. মানে মানুষ ছবি দেখতে চায়, আপনি ছবিকে মানুষের কাছে নিয়ে Absolutely, I did that. Yes. সব মিলে ছবি দেখতে দেখতে অনেক কিছু ভাবনা মাথার মধ্যে আসে। আলপনা, তাকে আধুনিকতার ছোঁয়া, রঙের ছোঁয়া, তার মধ্য থেকে একটা নতুন শিল্পকলার জন্ম, সবটা মিলেই একটা আর্ট, একটা ছবি। ফলে সমীর আইচের ভাবনার সামান্য কিছু প্রতিফলন আমরা দেখতে পেলাম আর্ট গ্যালারিতে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।